নমস্কার সকলকে কৃষ্ণা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি মাঠে। আর মাঠ থেকে আজকে তুলবো হলুদ ফুলকপি। সাদা ফুলকপি তো অনেক রান্না হলো, এবার আজকে হলুদ ফুলকপি একদম জমি থেকে তুলে রান্না করব। আর হলুদ ফুলকপি দিয়ে কি রান্না করব তার জন্য কিন্তু পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। তো চলুন জমিতে গিয়ে আগে আপনাদেরকে হলুদ রঙের ফুলকপি দেখাই, কত সুন্দর হয়েছে দেখবেন। ওই যে ওইখানে জমি, চলেই এসছি। এই হচ্ছে সেই কপি জমি যেখানে হলুদ ফুলকপি হয়েছে। হলুদ ফুলকপি কিন্তু জমি ভর্তি ছিল, তো কেটে কেটে অনেক বাজারে নিয়ে চলে যাওয়া হয়েছে। এখন এই দেখুন কিছু আছে, সেখান থেকে আমি দুটো কেটে নেব। কত সুন্দর বেঁধেছে, একদম টাইট হয়ে। আর কালারটা দেখছেন, সবুজের মাঝখানে হলুদ, কি দারুণ লাগছে, পুরো ফুলের মতো। এই দেখুন লাইন দিয়ে পুরো হলুদ ফুলকপি। একটা কপি তো কেটেছি, তো আর একটা কেটে নিই। এটাও বেশ ভালো হয়েছে, দেখুন বেশ সুন্দর বেঁধেছে। এই দুটো কপিতেই আজকে রান্না হয়ে যাবে। এখন ঘুম ঘুম পাচ্ছে, এসে চুপচাপ কোলেতে শুয়ে পড়লো। আমি যেই এখানে বসেছি আমার কোলেতে এসে শুয়ে পড়লো। আজকে আপনাদের সামনে তিনটে রান্না নিয়ে চলে এসেছি। আজকে যে রান্নাগুলো হবে সেগুলো হচ্ছে হলুদ ফুলকপি দিয়ে আজকে দই ফুলকপি বানাবো। দেখুন দুটো হলুদ ফুলকপি চলে এসছে, তো এই হলুদ ফুলকপি দিয়ে দই ফুলকপি বানাচ্ছি। আর আছে একদম টাটকা লাউ শাক। আজকে লাউ শাকটাকে একটু অল্প তেল মশলা দিয়ে লাউ শাকটাকে রান্না করব, সিমের ভর্তা করব। বুবলু সোনা, তুমি পেঁয়াজ ছাড়াতে শুরু করে দিয়েছো বাবা? হ্যাঁ পাচ্ছো না, কি করবো এটা? আমি জলে ফেলে ছাইরে করে দেবো। এবার ছাড়াতে পারবে? যাও বুবলু, তোর প্রতিদিনের কাজ হয়েছে নাকি পেঁয়াজ ছাড়ানো? হ্যাঁ বুবলু সোনা, কি দেবো? এটা দাও, ওটা দাও। সাদা ফুলকপি অনেক খাওয়া হলো, এবার আজকে হলুদ ফুলকপি। হলুদ কপি তো সচরাচর আমাদের এখানে পাওয়াই যায় না। তুমি কোত্থেকে নিয়ে এলে? তুমিই পারো জোগাড় করে আনতে। কি গো, এই রে মশলা, তুমি মশলা নিয়ে এসেছো? থ্যাংক ইউ। মামা কত কাজ করাচ্ছে, দেখ। বসো, তোমাকে অত কাজ করতে হবে না। সিমের এই একটা রেসিপি আমাদের বাড়িতে সবাই ভীষণ পছন্দ করে, সেটা হচ্ছে সিমের ভর্তা। আর যখনই বাড়িতে সিম আসে তখন এই রেসিপিটা আমি বেশি করে বানাই। মেয়েটা কাঁদতে গেল গো। ওই তো একটা কাঠ নিয়েছিল, কাঠ দিয়ে লাঠি বানিয়েছে, ওর মামা নিয়ে নিয়েছে হাত থেকে, ওই জন্য চোচ আছে তো, ওই জন্য বাবা নিয়ে নিয়েছে। বুঝছে না, কাজ চাইছে একটা বাটি আর চামচ দিয়ে তবে দিল। তুমি রান্না করবে বাবা? তুমি বসো, আমি বান্নাটা বেটে নিই। কাম্মা বাঁটবে, বাবা বাঁটবে, বুম বুম বুম, এটা আবার কি কথাবার্তা? আমি বাটি? আমি বাটি না, আমি ওরকম বললে হয় বাবা? তুমি সকাল থেকে তো কত আদর করলাম বলো, হ্যাঁ? আজকে এত বায়না করছো কেন তুমি? তোমাকে চামচ দিয়েছি, বাটি দিয়েছি, ওখানে বসে বসে রান্না করো, ভাত ডিম আলু তরকারি বানাও, আমি খাবো তো, আমি খাবো তো। বুবু আমার কড়াটা দাও, ওইটাই কড়া, তুমি যেটা নিচ্ছিলে প্রথমে। থ্যাংক ইউ। ওকে কিছু একটা কাজ দিয়ে রাখতে হবে, তবে বুবলু সোনা আমাদের চুপ থাকবে। এসো এসো আমার কাছে এসো।
কোনটা কোন রাইমসটা আমরা বলবো বলো? আমার দুটি ভাই আমার দিদি কার্টুন খায়, তারপর দাদা করে যায়, তারপর টুক টুক খায়, বাহ 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 বাহ, পুলু বলে দিয়েছে। কয়া কামান খাচ্ছে, ঠাকুমা কয় গয়া গেছে, ঠাকুমা তো বান্না মারছে। কি বলছে? না না, গয়া কাশি হবে, গয়া কাশি হবে। ও গয়া কাশি, ঠাকুমা গেছে গয়া কাশি। আর এই পোস্ত আর চার মগজ ডালাটাও বেটে নেবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন, একটা শুকনো কাঠ ধরে দিয়েছি, কি অবস্থা, জোর কড়াই চলে। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, ডাঁটা আর আলু একটু ভেজে নিয়ে লবণ হলুদ দিয়ে দিলাম, আদা জিরে বাটা, ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এবার আমি জল দিয়ে দিচ্ছি। ফুটতে শুরু করেছে, এবার আমি শাক দিয়ে দিচ্ছি। শিম সেদ্ধটা বেটে নিলি বাটা শেষ। কত কাণ্ড করে তবে পিসিটা নিয়ে গেল, কিছুতেই যাবে না। এখন আর যেতে চায় না, এখানে এলে মোটে যেতে চায় না। এখানে এলে ও খুব আনন্দ পায়। লাউ শাক রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। একটু হালকা ঝোল ঝোল রেখে আমি নামিয়ে নিচ্ছি। এই 2 বাটন করে দিয়েছি। মা লাউ শাক হয়ে গেছে, এই ফুলকপিটা বসাচ্ছি। ওই আমারও হয়ে গেছে দাও। আচ্ছা, তারপরে সিমের ভর্তাটা করব। আচ্ছা, বাজে কি তাই গো? বলছে বিয়ে বাড়ি যাবে। হ্যাঁ, নতুন জামা পরে বিয়ে তো বলছে খাট বাজে। ওই তো আমাদের বাউন্ডারি ছেলে বিয়ে, চল ঘাটে যাবো, চান করতে সেটা দেখবো। কপির মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। কপি তো এমনি হলুদ, তাই কপির মধ্যে আর হলুদ দেওয়ার দরকার নেই। ফুলকপি ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই যে হালকা হালকা একটু রং এসে গেছে, খুব বেশি ভাজার দরকার নেই, হালকা ভেজে নিলেই হবে। কড়াইতে আবার আমি একটু সরষের তেল দিয়ে দিয়েছি। তো এখানে সরষের তেলের পরিবর্তে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। এখন ফোড়নে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, আদা, কাঁচা লঙ্কা বাটা, সাথে দিচ্ছি টমেটো পেস্ট, লবণ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়েছি, তারপরে আমি দিয়ে দিয়েছি চারমগজ দানা আর পোস্ত বাটা। আমি এখানে 2টো কপি নিয়েছি, তো সেই পরিমাণেতে এখানে মোটামুটি বেটে যেন 2 থেকে 3 চামচ হয়, সেরকম পরিমাণে চারমগজ দানা পোস্ত বাটাটা দেবেন। যেহেতু দই ফুলকপি বানাচ্ছি, তাই দইয়ের পরিমাণটা কিন্তু এখানে বেশি দিতে হবে। টক দই আমি একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি,
আর এখানে দিয়েছি 2টো ফুলকপির জন্য 150 গ্রাম টক দই। এখন দইটা দিয়ে দিচ্ছি। দইটা দেওয়ার সময় উনানের জালটা কিন্তু একদম কম রাখতে হবে, হালকা জালে আস্তে আস্তে এটাকে কষিয়ে নিতে হবে। এবার আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু টক দই আর টমেটো দিয়েছি তাই স্বাদটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিচ্ছি। একদম হালকা জালেতে আমি মিনিট 5 মশলাটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে একদম উপরে চলে এসেছে। তো এবার আমি এর মধ্যে ভাজা কপি দিয়ে দিচ্ছি। আস্তে করে মিশিয়ে দেব। এবার জল দিয়ে দিচ্ছি। এবার দাদাইকে তো চান করিয়ে নিয়ে চলে গেল, কখন যাবে? যাবো তো, আমাদের সেই সোমবার নিমন্ত্রণ আছে। ও সোমবার দিন, রিসেপশনের দিনে। হ্যাঁ আজকে তো বিয়ে। আমাদের উঠুনটা মজা লাগলো তো। দই ফুলকপি আমাদের একদম রেডি। এবার নামিয়ে নিচ্ছি। এবার তেলের মধ্যে দিচ্ছি কালো জিরে। কালো জিরাটা একটু ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই যে কালো জিরের গন্ধটা তেলের ওপর খুব ভালো লাগে। সেই একটা টিভিতে অ্যাড দেয়, শুনেছেন? কালো জিরে কাঁচা লঙ্কা ফুল 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 করে ছেড়ে দেয় মা যখন রান্না করে। খুব ভালো লাগে কালো জিরের গন্ধটা। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি সিম বাটাটা দিয়ে দিচ্ছি। লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, মা লঙ্কা রসুনটা দিয়ে দিই। মাখা হয়ে গেছে। অতটা সিম এইটুকু হয়ে গেল? হ্যাঁ, আপনি ভাবছিলেন বেশি হবে? আরো একটু কমবে, দাঁড়ান। এই যে জল জলে ভাবা চারে নাড়াচাড়া করতে করতে শুকোবে তো। নাড়াচাড়া করতে করতে অনেকটাই দেখুন শুকনো শুকনো হয়ে এসেছে, এরকম কড়া থেকে উঠে আসছে। এবার আমি তুলে নিচ্ছি এটাকে। সিম ভর্তা আমাদের একদম রেডি। এবার শুধু গরম ভাত আনার অপেক্ষা। সিম ভর্তা হলে আর কিছু চাই না। শুকনো ভাত দিয়ে সিমের ভর্তা, শুকনো ভাত দিয়ে একদম বেস্ট। বাকিগুলো তো সব খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার হচ্ছে আজকের যে আকর্ষণ, হলুদ দই ফুলকপি। ভালোই তো, হালকা টকটক মিষ্টি মিষ্টি হয়েছে। এখন তো যে কোনো সবজি সারা বছরই পাওয়া যায়, কিন্তু এটা সিজনের জিনিস হলে বেশি খেতে ভালো লাগে। এটা যা খেয়ে দেখছি তাতে রুটি দিয়ে বেশি ভালো লাগবে, মানে রুটি নান এইসবের সাথে, মানে ভাতের থেকেও বেশি ভালো লাগবে।